সর্বশেষ বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের অবস্থার খবর জানাতে কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। হাসান, বন্যার পরিস্থিতি এবং দুর্গতদের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে যতই পানি কমে গেছে, আমি যে জায়গাটাতে আছি, যে এটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলা, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একটি গ্রাম, এবং এইখানে আমি যে জায়গাটিতে আছি এই বাড়িগুলো কিন্তু পানি এই পর্যায়ে, অর্থাৎ যদি বলি তাহলে বুক সমান পানি ছিল। পানি কিন্তু নেমে গেছে, এবং পানি নেমে যাওয়ার পরে এখানকার যে ক্ষয়ক্ষতির চিত্র সেটি হয়তো দেখতে পাবেন আপনি। এই বাড়ির যে সড়ক এটি মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছে, এবং তাদের যে বিভিন্ন জায়গায় সেই ছোপ কিন্তু রয়ে গেছে, এবং তাদের যে পুকুরের পাড় আমরা দেখেছি সেখানে ভেঙে গেছে, এবং এগুলো আসলে মাটির ঘর, মূলত এই মাটির ঘরের এই পাড়গুলো কিন্তু ভেঙে গেছে, অর্থাৎ এবং এই যে পিলার সেটি কিন্তু মাটির ভিতরে ওই পাশটা কিন্তু ডেবে গেছে। এই রকম বেশিরভাগ অঞ্চলেই কিন্তু এই মাটির ঘরগুলো কিন্তু পানিতে ডেবে গেছে, এবং এই জায়গাটিতেও এটি একটি কালী মন্দিরের পাশে এই গ্রামটিতেও কিন্তু একই অবস্থা, এবং এখানে অপেক্ষা করছে। আমরা তাদের কাছ থেকে জানছিলাম যে তাদের বাসায় ঘরে পানি ঢুকে গেছে, এবং এই যে মাটির ঘরের যে মানুষ তারা কিন্তু এই বিল্ডিং অর্থাৎ দালানে কিন্তু এসে আশ্রয় নিয়েছিল। এখন আবার তারা তাদের বাড়িতে ফিরে গেছে ঠিকই, কিন্তু এই যে বাড়ির কিন্তু সবকিছু কিন্তু নিচু হয়ে, অর্থাৎ মাটির 1 থেকে 1.5 ইঞ্চি কিন্তু নেমে গেছে, এবং এই ঘরগুলোতে থাকাও এক ধরনের ঝুঁকিপূর্ণ, কারণ উপরের থেকে যদি মাটি নিচে ডেবে যায় তাহলে হয়তো টিনটি ডেবে যেতে পারে। এইটি একটি বিপজ্জনক অবস্থায় তারা রয়েছে। তারা বলেছেন যে তাদের এখানে আসলে এত ভেতরে যে খুব বেশি ত্রাণ তারা পাননি, দুর্গত অঞ্চলে ত্রাণ দিতে কেউ আসেওনি ঠিক তখন, কিন্তু এখনও আসলে তাদের যে পর্যাপ্ত ত্রাণ পেয়েছে এটি তারা পাননি, এবং তারা বিশেষ করে যে কয়জন আছেন এবং পাশে যে সড়ক রয়েছে সেই সড়কটিতেও পানি। তারা যদি মূল বাড়ির থেকে পানি নামতে শুরু করলেও যে সড়ক দিয়ে তারা বাজারে যাবে বা কিছু খাবার বা পানি সংকট তো দেখা দিয়েছেই। আমরা দেখেছি এখানে 2টো ছোট শিশু রয়েছে যারা বিশেষ করে তার মা বলছিল যে তাদের ডায়রিয়া এবং বিশেষ চর্মরোগের মতো দেখা যাচ্ছে। বিশেষ করে এটা হচ্ছে খাবার যে পানি সেটি কিন্তু সুপেয় পানি না, কারণ পানি যে সুয়ারেজ বা ড্রেন বা গ্রামে যে নালা রয়েছে সেটির সাথে কিন্তু পুকুরের পানি মিলে কিন্তু এখন একাকার অবস্থা দাঁড়িয়েছে। যদি বলি যে এই কুমিল্লার যে অঞ্চলগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং এই যে নাঙ্গলকোট এবং এই অঞ্চলগুলোতে কিন্তু এখনও মানুষ, বন্যা দুর্গত মানুষ কিন্তু দুর্ভোগেই রয়েছে, এবং দুর্ভোগের মাত্রাটা আরও স্পষ্ট হচ্ছে যতই পানি নেমে যাচ্ছে। কুমিল্লা থেকে জানছিলাম বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সবশেষ খবর।